মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লড়াইকে সম্মান করেন, তবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার করেছেন বলেই বিস্ফোরক দাবি অগ্নিমিত্রা পলের। তাকে নিয়ে গবেষণা করা উচিত বলেই কটাক্ষ করতে ছাড়লেন না আসানসোলের বিজেপি বিধায়িকা। মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, অনেকে বলেন যেখান থেকে তিনি উঠে এসেছেন ভবিষ্যতে ওনাকে নিয়ে গবেষণা হতে পারে, কারণ তার অনমনীয় মনোভাব, সিপিএম বিরোধী লড়াইয়ে তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে প্রশ্নাতীত। 12 বছর হলো মুখ্যমন্ত্রী। এই রাজনীতিতে আসার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার নিশ্চয়ই যোগাযোগ হয়েছে, আলাপ পরিচয় আছে, কথাবার্তা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখছেন, আপনি বিরোধী দলের সদস্য। আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখেছিলেন রাজনীতির আঙিনার বাইরে গিয়ে, আর এখন একদম বিজেপির বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখছেন, দুটোর মধ্যে কি কোনো ফারাক আছে? অনেকটাই ফারাক। কিরকম? মমতা ব্যানার্জি দেখুন, যেটা দিয়ে শুরু করলেন, মমতা ব্যানার্জি গবেষণার হতে পারে, সেটা আমিও আপনার সাথে একমত। হ্যাঁ, লড়াইটা ওনার যে লড়াই এবং যে ব্যাকগ্রাউন্ড থেকে উনি উঠে এসছেন, আমার তো মনে হয় না ওনার কোনো সেরকম পলিটিক্যাল কেউ ছিল, গডফাদার কেউ ছিল না। যেভাবে উঠে এসছেন সেটা, এবং একজন মহিলা হয়ে সেটা আমি সম্মান জানাই। কিন্তু আবার গবেষণার বিষয় এটাও হওয়া দরকার যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে অত্যাচার উনি একজন মহিলা হিসেবে করেছেন বা করে চলেছেন, কালকেও পুলিশ মহলে ওনার যে মিটিং হয়েছে সেখানে শোনা যাচ্ছে, এবং আজকে সমস্ত পেপার তারা কভার করেছে, যে উনি বলেছেন তোমরা কি হাতে বালা পড়ে রয়েছো নাকি। এবং আপনি জানেন বোধহয় যে গতকাল উত্তরবঙ্গে ওই কালিয়াগঞ্জে ঘটনা জানি, বিজেপির এক কর্মীকে গুলি করে দেওয়া হয়েছে। তার বাড়ি থেকে সেখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার তাকে তুলতে এসেছিল, বিষ্ণু বর্মন, তিনি মহাশয়, উনি ছিলেন না, তার জামাইবাবুকে তুলে নিয়ে যাচ্ছিল, তার ভাইপো বাধা দেয়, মৃত্যুঞ্জয়, এবং তাকে একজন কি নাম বললো, মুয়াজ্জিম শেখ বলে কোনো একজন এএসআই তাকে গুলি করে দেয়। তাহলে এই যে ওনার যে রেইন আফটার বিকামিং দ্য চিফ মিনিস্টার, এটাও কিন্তু একটা গবেষণার বিষয়। কারণ কি, মহিলারা অনেক জিনিস আছে যেটা হয়তো ভেতরের থেকে পারে না, অনেক সফট, কিন্তু এত অত্যাচার একজন মহিলা হয়ে, এত অন্যায় একজন মহিলা হয়ে কি করে করেন, এটাও একটা গবেষণার বিষয়। আর ওনার সাথে আমার কোনোদিনই সেই রকম আলাপ বা পরিচয় ছিল না। এই 23 বছর আমি ডিজাইনিং জগতে ছিলাম এবং এখনো কিছুটা আছে, আমি ছেড়ে যাইনি। সেই 23 বছরে আমার গুনে গুনে ওনার সাথে দেখা হয়েছে বোধহয় 3বার দেখা হয়েছে, 3টে সোশ্যাল ফাংশনে। এবং তখন আমি রাজনীতিতে ইন্টারেস্টেড ছিলাম না। আর এখন ওতপ্রোতভাবে রাজনীতিতে এসে, বা রাজনীতি বলবো না, আমার চারপাশে কি ঘটছে সেইটা নিয়ে আমি অনেক বেশি কি বলবো, চিন্তা করি ওটা নিয়ে। ওই সময় আমি অতটা চিন্তা করতাম না। তো সেই জন্য আজকে যেভাবে আমি ওনাকে দেখি সেটা ডেফিনেটলি আলাদা। এই লাস্ট 12 বছর -4, আমি 4 বছর রাজনীতিতে এসেছি, সেটা অনেক ডিফারেন্ট। এবং 4 বছর রাজনীতিতে এসে সাফল্যের হার কিন্তু 100%-এর মধ্যে 90%-এর উপরে। সেটা বলতে পারবো না, বাট আমার কাছে কার্যকর্তার কাছে পৌঁছনো, কিছুটা রিলিফ দেওয়া, বাংলাতে গণতন্ত্র ফিরিয়ে আনা। লাস্ট 1.5 মাস আগে ত্রিপুরা গেছিলাম, সেখানে গিয়ে দেখেছি চাক্ষুষ 1 মাস সেখানে ক্যাম্পেইন করছিলাম বিজেপির জন্য। সেখানে দেখেছি যে বিজেপি সরকার এলে সত্যি কি হতে পারে। আমরা এখানে বলি না ক্যাম্পেইনে যে মোদি সরকার আসবে, বিজেপি সরকার আসবে, কিন্তু অ্যাকচুয়ালি মোদি সরকার এলে যে মানুষের কতটা উন্নতি হবে, কতটা উন্নয়ন হবে, ডাবল ইঞ্জিন সরকার মানে কি, সেটা ত্রিপুরাতে গিয়ে দেখতে পেলাম।
তাও তো উত্তরপ্রদেশ যাইনি, উত্তরপ্রদেশ গেলে নিশ্চয়ই আরও অনেক কিছু দেখতাম, গুজরাট গেলে তো আরও বেশি দেখতাম। তবে ত্রিপুরাতে গিয়ে যেটা দেখেছি তো সেটা সেটা স্বপ্ন যে কোনো দিন পশ্চিমবঙ্গে ওরকম হোক। আমার কাছে একটাই জিনিস, ডেভেলপমেন্ট।